নমস্কার বন্ধুগণ, বর্তমানে আধার কার্ড নিয়ে একটি বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। যেখানে আপনাদের বাড়িতে বাড়িতে এরকম একটা চিঠি পাঠানো হচ্ছে এবং এটি পাঠানো হচ্ছে রাঁচির আধার কার্ড অফিস থেকে। প্রথমে আমরা জেনে নিই এই চিঠিটাতে কী লেখা আছে। এখানে লেখা আছে দ্য আন্ডার সিগনেচারেড ইন ডাইরেক্টেড টু ইনফো দ্য আধার নাম্বার। তারপরে এখানে আধার কার্ড নাম্বার থাকবে, তারপরে ইস্যুড টু ইউ দাস হ্যাজ বিন ডিঅ্যাক্টিভ আন্ডার দ্য প্রিভিয়াস অফ রেগুলেশন 28 অফ আধার ইনরোলমেন্ট অ্যান্ড আধার আপডেট রেগুলেশন 2016 অফ দ্য রিজন দ্য রিকোয়ারমেন্ট টু স্টে ইন ইন্ডিয়া অর নট ফুলফিলেড। তো এখানে বাংলাতে ট্রান্সলেট করে দেখে নিই কী লেখা আছে। নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনি জারি করা আধার নম্বর, তারপরে আধার কার্ড নাম্বারটি দিয়ে থাকবে আধার ইনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন 2016 এর প্রতিবাদ 284 এর মানে 228 এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে, কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ হয়নি। তো এখানে বলা হচ্ছে 28A এর রেগুলেশন অনুযায়ী আপনি এমন কিছু তথ্য ভুল দিয়েছেন বা অসম্পূর্ণ দিয়েছেন, অথবা আপনার আধার আধিকারিক ভুল তথ্য আপলোড করেছে, যার জন্য আপনার এই চিঠিটি বাড়িতে পাঠানো হয়েছে। তারপরে এখানে বলা হয়েছে এই ধরনের নিষ্ক্রিয় ক্রয়ের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ ইউআইডিএ দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে। আঞ্চলিক অফিসের তালিকা এবং তাদের ঠিকানা এবং যোগাযোগের বিষয় বিবরণ ইউআইডি অফিসিয়ালি ওয়েবসাইটে থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আপনাকে আমি একটি এমন পদ্ধতি জানাবো যার দ্বারা আপনি খুব সহজেই আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ করতে পারবেন, যা এখন পর্যন্ত কোনো ইউটিউবার আপনাকে তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলুন প্রথমে আমরা দেখে নিই 28A এর রেগুলেশন অনুযায়ী কি বলা হয়েছে। সঠিকভাবে বোঝাবার জন্য প্রথমে এটিকে ট্রান্সলেট করে নিই। 28A-তে বলা হয়েছে ফটো এবং মূল বায়োমেট্রিক তথ্য উপলব্ধ, যেখানে একটি বিদ্যমান নথিভুক্তকরণ কেন্দ্র একটি নতুন ছবি তোলার পরিবর্তে ফটোগ্রাফ ব্যবহার করা হয়। তো এখানে বলা হয়েছে নথিভুক্তকরণ কেন্দ্র একটি নতুন ছবি তোলা বা লাইভ ফটো তোলার জায়গায় আপনি একটি পাসপোর্ট বা ফটোগ্রাফ ব্যবহার করেছেন, যার জন্য আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভ করা হয়েছে। তো চলুন দেখে নিই এখানে আপনার কি করলে আপনি এই আধার কার্ডটি আপনার অ্যাক্টিভ করতে পারবেন। তো এখানে সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে লেখা আছে যে আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন আপনার আধার কার্ড। 1 নাম্বার বলা হয়েছে এ অ্যাক্টিভ আধার ক্যান বি অ্যাক্টিভেটেড অ্যাগেন আপন রিভেরিফিকেশন অন ইউর বায়োমেট্রিক অর আপডেট ইউর আধার কার্ড। 2 নাম্বার বলা হয়েছে উই নেড ভিজিট দ্য নিয়ারেস্ট এনরোলমেন্ট সেন্টার অ্যালং উইথ various documents for identity, address and proof of the date of birth. তো এখানে বলা হয়েছে আধার কার্ডটি আপনার অ্যাক্টিভ করার জন্য ভেরিফিকেশন করতে হবে এবং বায়োমেট্রিক অ্যান্ড আপডেট এই আধার কার্ডটি করতে হবে। তার জন্য আপনাদের নিয়ারেস্ট এনরোলমেন্ট সেন্টার মানে যেখানে আপনার নতুন আধার কার্ড করা হয় সেখানে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে সেই এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। তারপরে 3 নম্বরে বলা হয়েছে নাও ইউ হ্যাভ টু ফিল আউট অফ দ্য আধার আপডেট ফর্ম অ্যান্ড সাবমিট দেয়ার ডকুমেন্টস দিস। এবং 4 নম্বরে বলা হয়েছে আফটার প্রিভিয়াস ডেমোগ্রাফিক আপডেট উই উইল আস্কেড ফর এ বায়োমেট্রিক ভেরিফিকেশান। তারপরে 5 নম্বরে বলা হয়েছে প্রিভিয়াসলি রেকর্ডেড বায়োমেট্রিক উইল বি ম্যাচেড উইল নিউ ওয়ান। এবং 6 নম্বর বলা হয়েছে once of the match in confirm the Aadhaar number will be again be activated with permission of UIDAI please again is already done। তো এখানে আপনাদেরকে বাংলাতে ট্রান্সলেট করে দেখিয়ে দিয়েছে এখানে কি লেখা আছে। তো এখানে বলা হয়েছে এখন আপনাকে আধার আপডেট ফর্মটি পূরণ করতে হবে এবং তাদের এই নথিভুক্ত জমা দিতে হবে। এবং 4 নম্বর বলা হয়েছে জনসংখ্যার বিবরণ প্রদান করে আপনাকে একটি বায়োমেট্রিক যাচাইকরণের জন্য বলা হবে।
এবং 5 নম্বর বলা হয়েছে আপনার পূর্বে রেকর্ড করা বায়োমেট্রিক একটি নতুনের সাথে মিলিত হবে। এবং 6 নম্বর বলা হয়েছে ম্যাচ নিশ্চিন্ত হয়ে গেলে ইউআইডিআই এর অনুমতি দিয়ে আপনার আধার আবার সক্রিয় করা হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার ডিএক্টিভ আধার কার্ডটি আপনি কীভাবে অ্যাক্টিভ করবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।